নমস্কার, আমি টিনা। আজ আমি আমার 15 মাস বয়সী ছেলের জন্য একটা চিকেনের রেসিপি করছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আশা করি তাদের উপকারে লাগবে। প্রথমে আমি চিকেনটাকে কড়াতে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। এরপর আমি একটু রসুন থেঁতো করে নিচ্ছি, আর রসুনের সাথে একটু গোলমরিচও দেবো, সেটাকেও থেঁতো করে নেব। এই যে এখানে আমি গোলমরিচটা থেঁতো করে নিয়েছি। এরপরে আমি গোলমরিচটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি রসুনটাকেও দিয়ে দেবো। এবারে সব কিছু একসাথে আমি মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নেব। তো এটা এখানে ভাজা ভাজা হচ্ছে, তো ওদিকে আমার ছেলে জানি না কি করছে। তো এরপরে আমি পেঁপে আর গাজর কেটে রেখেছিলাম, সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। বেশি সবজি দেওয়ার দরকার নেই, এই দুটো রকম সবজি দিয়েই আমি ভাজা করলাম। এরপর হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়োও দিলাম, অল্প পরিমাণে একটু নুন দিলাম। আমি আমার বাচ্চার খাবারে লবণ ইউজ করি। ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, কোনো সমস্যা নেই এতে। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস একটু করে কষিয়ে নিয়ে এরপরে জল দিতে হবে। এই যে প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপরে বেশ কিছুটা জল আমি দিয়ে দেবো। এবারে একটু সব কিছুকে একসাথে মিশিয়ে একটু ফুটতে দেবো। মনে হচ্ছে জলটা একটু কম হবে, আর একটু দিয়ে দিই। ব্যাস এবার যখন এই অবস্থায় হবে, এবার পরে আমি প্রেশার কুকারে আগে থেকে ভাত করে নিয়েছি, সেটার ভিতরে পুরো ঝোলটা দিয়ে দিলাম। এরপর আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। এই যে এরপরে 3 থেকে 4টে সিটি মারলেই খাবার পুরোপুরি রেডি হয়ে যাবে। আমার খাবার বানানো হয়ে গেছে। এই যে এই রকম ঠিক আসবে। আমি একটু ঝোলঝোলি রাখি, কেন আমার বাচ্চা খুব একটা শক্ত খাবার খেতে পারে না। তো এই অবস্থায় আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি আলাদা করে, কেন ভেতরে আমি যেহেতু বোনলেস দিইনি, তো হাড়ের ব্যাপারটা থাকে। এবার আমি এই স্ম্যাশারের সাহায্যে একটু খাবারটাকে ভালো করে ঘেঁটে নেব, কারণ আমার বাচ্চা এখনও পুরোপুরি খেতে পারে না শক্ত খাবার। আর এখানে আমি মাংসটাকে একটু নরম করে দেখে নিচ্ছি, যাতে হাড় ফাড় না থাকে। এবার এই সব কিছু একসাথে আবার একবার আমি ঘেঁটে নেব। ব্যাস এইভাবে আমার খাবার পুরো রেডি বাচ্চাকে খাওয়ানোর জন্য। এই যে